বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। অস্বীকার যে করবে সে জমিনের নিকৃষ্ট তাজা মুনাফিক। আমাদের কিছু আল্লাহর বান্দাদের মাঝে জিহাদ আছে, দাওয়াত ও তাবলীগের খেদমত নাই। কিছু আল্লাহর বান্দার মধ্যে কিছু আছে, কিছু নাই। আল্লাহর উপরে ভরসা করে বলা যায় চরমনের মধ্যে সব আছে আলহামদুলিল্লাহ। জিহাদের ময়দানে আছে না নাই? দাওয়াতের ময়দানে আছে না নাই? তালিমের ময়দানে আছে না নাই? বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। অস্বীকার যে করবে সে জমিনের নিকৃষ্ট তাজা মুনাফিক। শুধু তাই না, এর সাথে দেশের উলামায়ে কেরাম ছাত্র সব ময়দানে অবতীর্ণ হয়েছেন, প্রমাণ করে দিয়েছেন ছাত্র জনতা তোলাবা উলামা ময়দানে আসার দ্বারা বিজয়ের চাঁদ উদিত হয়েছিল। কথা ঠিক? এ উলামায়ে কেরাম এ জাতিকে ব্যবহার করে কোনো স্বার্থ চায় না, এ কারণে আন্দোলন করছেন। বলে নাই আমগো ক্ষমতায় বসাও, উপদেষ্টারা নেমে যাও বলছেন, কিন্তু বলছেন কি জুলুম করলে আবার আন্দোলন হবে। জালেমকে কোনো ছাড় দেওয়া যাবে না। যুবকরা ভয় পাও, যুবকের ভয় পাওয়ার তো কিছু নাই। আবার কাফনের কাপড় হাতে নাও। যুবক তোমার রক্ত সঠিক পথে ব্যয় করো, চান্দাবাজার ধান্দাবাজের পেছনে ব্যয় করিও না। তুমি যার পেছনে ঘুরে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, যার পেছনে ঘুরে এরা সব চান্দাবাজার ধান্দাবাজ। এই চান্দাবাজার ধান্দাবাজি বাদ দিয়া একমাত্র তোমার কলিজার বন্ধু উলামায়ে কেরাম তাদের পেছনে সময় লাগাও। এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবেন, এই ভাবনাটা কেউ ভাবে না। সবাই নিজের চেয়ার নিয়ে ভাবেন, দল নিয়ে ভাবেন, উলামায়ে কেরাম গোটা উম্মত নিয়ে ভাবেন, জাতি নিয়ে ভাবেন। খুব সতর্ক সাবধান। এক সুন্দরী মেয়ে, কি সুন্দরী রূপসী চেহারাওয়ালি মেয়ে রাস্তা দিয়া যাচ্ছে, এক যুবক তাকে ইপটিজিং করতেছে। তো যুবতী মেয়েটা বলে, এই যুবক, তোর কি ক্ষতি করলাম, তুই আমাকে ডিস্টার্ব করো কেন? কয়, তুমি আমার ক্ষতি করো নাই, তুমি এত সুন্দরী কেন? এটাই তোমার কাল। হ্যাঁ, কিছু মানুষ চরমনের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? দাওয়াতের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? কি সমস্যা চরমনাই? মানুষকে বিড়ি টানার বয়ান করে। চরমনাইওয়ালারা, কওমিওয়ালারা, তাবলীগওয়ালারা মানুষকে বেপরদায় চলার বয়ান দেয়, গাঞ্জা খাওয়ার বয়ান দেয়, মানুষের উপরে জুলুম করার বয়ান দেয়। তাহলে এর বিরোধিতা কেন? কয়, চরমনাইয়ের ওয়াজে মাঠে ময়দানে এত মানুষ হয় কেন? কি দেখতে নারী চলন বাঁকা। হ্যাঁ, তবে মনে রাখো তাবিজ কিন্তু আল্লাহ দিয়া রাখছেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। বাতি যখন জ্বলবে তোমার বাবারও ক্ষমতা নাই তুমি অন্ধকার রাখবা। আল্লাহর কসম, এই জমিনের মধ্যে যখন হকের আওয়াজ আর আল্লাহর কোরআনের আওয়াজ আর চোখের পানি আর কান্নার বয়ান শুরু হয়ে যাবে, কোরআনের আওয়াজ শুরু হয়ে যাবে, মুনাফিকেরা যতই মুনাফিকি করো, এই হকের আওয়াজ কখনো নিভাইয়া দেওয়া যাবে না। তুকু যাও সুন্নতে
अहमद को जाबा मोहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। জাফলং ঘুরতে যাও, কক্সবাজারে যাও, আনন্দ ভ্রমণ করো, যাও একবার ঘুরতে ঘুরতে চরমনাই যাইয়া দেখিও এত মানুষ কেন সেখানে দৌড়ায়। এরা টাকার পেছনে দৌড়ায় না, ক্ষমতার জন্য এরা লালায়িত না। হ্যাঁ, ক্ষমতা যাব, কারণ ইসলামের চেয়ার যদি কোনো ধান্দাবাজার চান্দাবাজেরা দখল করতে চায়, সেখানে কোনো মুমিন তাকাইয়া চুপ থাকার অধিকার না। শাহজালাল আপনাদের কলিজা কি? গৌর গোবিন্দের মোকাবেলায় বেতের বাড়ি লাগে নাই, তাহাজ্জুদের নামাজ আর কান্না আর ফজরের আজান কি ফিটাফিটি করছে, খুনাখুনি, রক্তের বন্যা। হ্যাঁ, প্রয়োজনে তুমি অস্ত্র ব্যবহার করবা, তবে আগে তোমার বডি থেকে পা পর্যন্ত তুমি মদিনার আদর্শ লাগায়া দাও। এরে নবীর আশিক, মানুষকে যদি ডাকো কল্যাণের পথে আসো, আল্লাহর কসম আমার মদিনাওয়ালা নবীর আদর্শ সারা কল্যাণ হবে না। নবীজির আদর্শ নিয়া বান্দা তুমি আগাও, কল্যাণ তোমার সামনে সুনিশ্চিত এসে যাবে, কোনো টেনশন নাই। কারণ এই দুনিয়ায় যত আদর্শওয়ালা দেখো, একটু যুবকেরা জবাব দাও, নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আছে কার? নাই। কেউ যদি বলতে পারো হে যুবক, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো, তাহলে আমি হাফিজুর রহমান বললাম, আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি মদিনারটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলতে পারবানি? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব কেন? বর্তমানে তোমরা গণতন্ত্র লইয়া যে মরো, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের জন্য পাগল, কয় জীবন দিব গণতন্ত্র জিন্দা রাখার জন্য, মরে যাব, কয় মরলে কি হবে, কয় শহীদ। গণতন্ত্রের জন্য মরলে শহীদ? হ্যাঁ, ভালো করে বুঝো, এই গণতন্ত্র কি শান্তি দিতে পারছে? পারে নাই, বরং দলের মানুষের দলওয়ালারা মাইরা ফালায়। ঠিক নি? ওই যে বলছি চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, যত আদর্শ এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? কয় ভাত খাইয়া খায় মদ, দেমাগ ভালো, মদ পান কইরাই বউরে কয় মা, দেমাগ ঠিক আছে। মদ খাইয়েই কয় গোটা দেশের মালিক এখন আমি, বউ কয় ঘরে তো চাল নাই, এটা তো বোতলের দোষ। আর আমার নবীর পবিত্র আদর্শ কেন পাপ?
কয় আমার নবী নিজেই পাক। কেমন? আমার নবীর 63 বছর হায়াতে বলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী, জীবনে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। রহমতের নবী হাজারো গালি শুনছেন, কোনো গালির জবাবও নবী দেন নাই। আমার মায়ার নবী কেমন মায়ার আদর্শের নবী, জীবনে দুটো চোখ দিয়া তাকাইয়া গরম চোখে কাউকে দেখেন নাই। এমন মায়ার নবীর আদর্শ ১৫০০ বছর পরে আজ সিলেটের আলিয়া মাঠে নবীর আদর্শ মানার কারণে এই বিশাল প্যান্ডেলে পুলিশ ছাড়াই নিয়ন্ত্রণ বড় সম্ভব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आया जुदा बाश, बहारो कारे के बाशी बा खुदा बाश।